হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো এইচএসসি 25 ব্যাচ আর মাত্র 3 সপ্তাহের মতো সময় আছে তোমার হাতে, তোমার বোর্ড এক্সাম শুরু হওয়ার জন্য। ঠিক আছে, তো এই লাস্ট মোমেন্টে আইসা যে কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আসে তার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে, ভাই প্রশ্ন কি অনেক কঠিন হবে কিনা। শুনতেছি আশেপাশে বলা বলি হইতেছে প্রশ্ন অনেক কঠিন হবে। তো ভাই কি মনে হয়, প্রশ্ন কি আসলে কঠিন হবে কিনা? তো এইটা শুধু যে এই বছর আসতেছে এই কোশ্চেন বিষয়টা এরকম না। এইটা এই বছর যেহেতু সরকারের একটা চেঞ্জ আসছে, তো সেইটা তো একটা বিষয় থাইকাই যায়। বাট এইটা যদি নাও হইতো তা সত্ত্বেও কিন্তু সবসময় পরীক্ষা শুরু হওয়ার আগে এই কোশ্চেনগুলা আসে। ঠিক আছে, একটা মনে করো রুমোর ছড়াইতে থাকে যে প্রশ্ন এবার হচ্ছে অনেক কঠিন হবে, স্মরণকালের সর্বশ্রেষ্ঠ কঠিন কোশ্চেন এই বছরেই দিয়ে দিবে। বিশেষ করে যে প্লাপান গুলা মনে করো ফাঁকিবাজি করছে, পড়াশোনা করে নাই, তারাই মনে করো এই পড়াশোনা তো করে না, এই রুমোরটা ছড়াই হচ্ছে বেশি। ঠিক আছে, তাহলে আসো আমরা একটু দেখি আসলে প্রশ্ন যে এই কঠিন হবে কি হবে না এই বিষয়টা আসলে কি রকম হয়। তো মনে করো যে সব সময় তুমি আগেকার দিনের কোশ্চেন দেখো বা রিসেন্ট কোশ্চেন দেখো, যে তোমার মনে করো আইসিটি বাদে প্রত্যেকটা পেপারে কিন্তু মানে প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে পেপার থাকে। তো অলওয়েজ অলওয়েজ বোর্ড এক্সামে দেখা যায়, মনে করো আমি ফিজিক্স দিয়ে যদি এক্সাম্পল দিই, আমি যদি মনে করো ফিজিক্স দিয়ে এক্সাম্পল দিই, অলওয়েজ বোর্ড এক্সামে ফিজিক্স 1 ফিজিক্স 2, ঠিক আছে, 2টা পেপারের মধ্যে একটা পেপার একদমই ইজি হয়, সেটা হইতে পারে ফার্স্ট পার্ট, সেটা হইতে পারে সেকেন্ড পার্ট। ঠিক আছে, অলওয়েজ 2টা পেপারের মধ্যে একটা পেপার খুবই ইজি হবে, অন্য একটা পেপার এই পেপারের তুলনায় তুলনামূলক একটু হার্ড হবে। অলওয়েজ এরকম থাকে, অলওয়েজ এই প্যাটার্ন চেঞ্জ হয় না। ঠিক আছে, দুইটা পেপারের মধ্যে একটা পেপার একদম ইজি হবে, যেখানে তুমি হয়তো পড়াশোনা ভালো করা থাকলে 95+ তুলে ফেলতে পারবা। আরেকটা পেপার ওই যে পেপারটা ইজি হয়েছে তার তুলনায় কিছুটা হার্ড থাকে, এই হচ্ছে কথা। ঠিক আছে, বাট কোশ্চেন এমন ভাবেই করা থাকে যাতে অ্যাটলিস্ট 2 পেপার মিলে তোমার অবশ্যই A+টা চলে আসা উচিত। কোশ্চেন এইভাবেই করা থাকে। তো একটা এক্সাম্পল যদি দেই আমার নিজের মানে পার্সোনাল, সেটা মনে করো হচ্ছে 2016 সালের কথা। 2016 সালের কথা, ঠিক আছে, ওই বছর তোমার ফিজিক্সের সেকেন্ড পার্টটা কঠিন হয়েছিল, ফিজিক্সের সেকেন্ড পার্টটা বেশ কঠিন ছিল। ঠিক আছে, বাট ফার্স্ট পার্ট কিন্তু একদম ইজি ছিল, ফার্স্ট পার্ট কিন্তু একদম ইজি ছিল। বাট পরের বছর যখন হচ্ছে 2017 সালে আমি পরীক্ষা দিই, তখন কিন্তু দেখা যায় যে ফিজিক্স ফার্স্ট পার্টটা কঠিন হয় ওইবার, ফিজিক্স ফার্স্ট পার্টটা কঠিন হয় এবার। আমার মনে আছে আমি মার্ক পাইছিলাম হচ্ছে রিটেনে 37, ঠিক আছে, আউট অফ 50। আর ফিজিক্স সেকেন্ড পার্টটা কিন্তু একদম মনে করো ডাল ভাতের মতো কোশ্চেন হয়েছিল। কথা বুঝছো, 2টা পেপারের একটা হার্ড হবে তুলনামূলক, অন্যটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, এবার আসো যে এই যে হার্ড কোশ্চেনটা, মনে করো যে হার্ড পেপারের কথা আমি বলতেছি, সেই হার্ড পেপারও আসলে কতটুকু হার্ড। মনে করো তোমার মোট কোশ্চেন কয়টা দিবে, সিকিউ 8টা দিবে, তাই না? 8টা কোশ্চেন দিবে। তুমি একদম যত হার্ড পেপারই তুমি পাও, যত কঠিন কোশ্চেনই তুমি পাও, ভাই আমি একদম মানে এইটা গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, 3টা সিকিউ 3টা সিকিউ 3টা সিকিউ তুমি একদম ডাল ভাত পাবা। ঠিক আছে, একদম মনে করো ইজি পাবা, একদম ইজি পাবা। এইখানে যদি তুমি ঘুমায়ও লেখো, তুমি এইখানে 30 এমনিই পাওয়া যাবা 3টা সিকিউ। ঠিক আছে, যদি সেই লেভেলে কোশ্চেন হার্ড হয়, তোমার হচ্ছে প্রথমে ওই 3টা সিকিউ যারা একদম ইজি ওদেরকে খুঁজে বাইর করতে হবে, ওইখানে মার্কটা আগে তুলে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে তোমার ফার্স্ট কথা। বাট এইখানে কেউ কেউ ধরা খাইতে পারো যারা হচ্ছে টপিক বাদ দিবা। ঠিক আছে, টপিক বাদ দিবা, টপিক বাদ আসলে কারা দিবা, যারা পড়াশোনা করো নাই, এই মোমেন্টটা সিরিয়াস হইছো, এন্ড এই মোমেন্টটা এসে তোমার পক্ষে সবকিছু আসলে পড়াটাও পসিবল না, তো তারা একটা রিস্কে থাইকা যাবা যদি কোশ্চেন হার্ড হয়। ঠিক আছে, এখন তোমাদের আসলে কিছু করানো নাই, কারণ হচ্ছে তোমরা তো আগে পড়ো নাই, লাস্ট 1 মাসে তো তুমি অবশ্যই ফিজিক্সের 60টা চ্যাপ্টার শেষ করতে পারবা না, নর্মাল তোমার বাদ দিয়েই পড়তে হবে। ঠিক আছে, বাদ দিয়েই পড়তে হবে, এন্ড কোশ্চেন মানে বোর্ড স্ট্যান্ডার্ডই হবে সেই রকম ভাবেই তোমার হচ্ছে পড়তে হবে। তো তোমার আহামরি চিন্তা করে আসলে লাভও নেই। ঠিক আছে, বাট যারা পড়ছো তারা তো 30 মার্ক একদম ইজিলি পাওয়া যাবা, একদম ইজিলি পাওয়া যাবা। বাকি তোমার যে 5টা কোশ্চেন কি হার্ড হবে মনে করো। ঠিক আছে, এন্ড আমি এইটাও গ্যারান্টি দিয়ে বলে দিতেছি, এই হার্ড কোশ্চেন থেকেও 5টা কোশ্চেনের মধ্যে তোমার অ্যান্সার করতে হবে 2টা সিকিউ। ঠিক আছে, 20 মার্কের অ্যান্সার করতে হবে। আমি একদম লেখা দিতে পারি তুমি 10 থেকে 12 মার্ক এখানে ইজিলি পাওয়া যাবা, 10 থেকে 12 মার্ক এইখানেও তুমি ঘুমায় পাওয়া যাবে। অর্থাৎ তোমার কিন্তু মোটামুটি 30 আর 12 42 মার্ক এখানে আসতেছে। আর অবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু ভাই একদম গ্যারান্টেড যে 25টা অবজেক্টিভের মধ্যে হইতে পারে 2 থেকে 3টা অবজেক্টিভ তোমার করতে একটু অসুবিধা হইতে পারে, বাকি অ্যাটলিস্ট 20-22টা একদম দুধভাত টাইপের কোশ্চেনই আসবে। তুমি যদি পড়াশোনা কইরা থাকো, তোমার যদি মোটামুটি সবকিছু নিয়ে আইডিয়া থাকে, তুমি পারবা। ঠিক আছে, কোনো আহামরি আউট অফ দ্য বক্স কোশ্চেন বোর্ডে
নর্মালি আসে না, ঠিক আছে, নর্মালি আসে না। এইটা বলা যায় যে আসবেও না, একদম আউট অফ দ্য বক্স বাইরের থেকে একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে, কখনো দেখি নাই, এই নেই সেই নাই, ঠিক আছে, এটা কখনো হবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার মনে রাখতে হবে যে কোশ্চেন হার্ড বলে কিছু নাই, যত হার্ডই হোক এ প্লাস পাইতে তোমার আটকাবে না। বাট আরেকটা জায়গা দিয়ে হচ্ছে কোশ্চেন এবার হার্ড হইতে পারে, ঠিক আছে, একটা হচ্ছে তোমার প্যাটার্ন চেঞ্জ করা, প্যাটার্ন চেঞ্জ করে। এইখানেও যারা পড়ছো তাদের কোনো সমস্যা হবে না, যারা পড়াশোনা করছো তাদের সমস্যা হবে না, সমস্যা হবে তাদের যারা অনেক কিছু বাদ দিয়ে যেতে হবে। প্যাটার্ন চেঞ্জ, প্যাটার্ন চেঞ্জ জিনিসটা কি, প্যাটার্ন চেঞ্জ জিনিসটা কি আসলে, মনে করো কোশ্চেন যদি এইরকম হয়, ধরো ম্যাথের ক্ষেত্রে, ম্যাথের ফার্স্ট পার্টের ক বিভাগের ক্ষেত্রে চিন্তা করো, ক বিভাগের ক্ষেত্রে কি হয়, নর্মালি আমাদের ম্যাট্রিক্স থেকে হয় হচ্ছে তোমার দুইটা কোশ্চেন, স্ট্রেট লাইন থেকে হয় হচ্ছে একটা কোশ্চেন, সার্কেল থেকে হয় হচ্ছে একটা কোশ্চেন। এইবার মনে করো প্যাটার্ন চেঞ্জ করে দিল, কি হইলো, এবার মনে করো ম্যাট্রিক্স থেকে একটা দিল, সরল রেখা থেকে একটা দিল, বৃত্ত থেকে একটা দিল, সরল রেখা বৃত্ত মিলায় একটা দিল। এই যে এবার তো খাই যাবে না ধরা, তুমি তো ক বিভাগে 30 পাবা, এটা সেট করে নিছিলা ম্যাট্রিক্স আর সরল রেখা পইরা। ম্যাক্সিমাম পোলাপান, বিশেষ করে যারা বাদ দিতেছো তাদের কথা যদি বলি, যারা পড়ছো তাদের কোনো সমস্যা নেই, যারা বাদ দিছো তাদের ক্ষেত্রে বলি, সেই ক্ষেত্রে কিন্তু তোমার মনে করো এই যে একটা সিকিউ তুমি এইখান থেকে 3টা সিকিউ অ্যান্সার করার চেষ্টা করছিলা, বাট হয়ে গেল 2টা, সেটা ঠিক আছে, হয়ে গেল সেটা কি 2টা। আবার মনে করো খ বিভাগে অনেকে কি করছো, ত্রিকোণমিতি থেকে নর্মালি 2টা আসে, তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন থেকে নর্মালি একটা আসে, ইন্টিগ্রেশন থেকে নর্মালি আসে একটা, বাট এইখানেও যদি প্যাটার্নটা চেঞ্জ করে দেয়, ত্রিকোণমিতি থেকে দিল মনে করো একটা, ডিফারেন্সিয়েশন থেকে একটা, ইন্টিগ্রেশন থেকে একটা, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন মিলায় একটা, তো এই জায়গাতেও কিন্তু ধরা খাওয়ার চান্স আছে, বাট যারা পড়ছো তাদের কোনো সমস্যা নেই। তো প্যাটার্ন চেঞ্জ হইতে পারে, এইটা আমার কেন যেন মনে হচ্ছে এবার হইতেও পারে, যেহেতু শর্ট সিলেবাসে এইটাই লাস্ট ব্যাচ, হইতেও পারে, এটা জাস্ট প্রেডিকশন, ঠিক আছে, প্রেডিকশন যে অলওয়েজ সঠিক হবে এমন তো কোনো কথা নাই, সঠিক আমি নাও হইতে পারি, বাট প্যাটার্ন চেঞ্জ করতে পারে। তো প্যাটার্ন চেঞ্জ করলেও এক দলের কাছে কোশ্চেন কঠিন হবে যারা পড়াশোনা তেমন ভাবে করো নাই, আর যারা করছো তাদের ভাই কোনো টেনশন নেওয়ার কিছু নাই, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, প্রশ্ন কঠিন হবে কি হবে না এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, তুমি যা পড়ছো বোধ, যারা অনেক পড়াশোনা করছো এন্ড যারা এখনো করো নাই করতেছো, দুইজনের ক্ষেত্রেই যে ভাই কি হবে না হবে ওইটা নিয়ে টেনশন করার কোনো দরকারই নেই, এটা যখন কোশ্চেন দিবে তখনই বুঝা যাবে, ঠিক আছে, কোশ্চেন যখন দিবে তখনই বুঝা যাবে, তখনই ডিসিশন নিও, তখনই হচ্ছে তুমি ওইটা বুঝো, তখনই দেখো, মানে আপাতত এখন দেখা তোমার পড়ার গতি মন্থর করার কোনো দরকার নাই। মাথায় রাখো বোর্ড কোশ্চেন কখনো এমন কঠিন হবে না যে তুমি এ প্লাস পাবা না, অবশ্যই তুমি এ প্লাস পাবা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।